হ্যালো ভিউয়ার্স, আজকে সিনেমার গল্প আপনাদের শোনাতে চলেছি। তার নাম হলো বিং সাইরাস। এটা একটা মিস্ট্রি এবং থ্রিলার মুভি। গল্পের শুরুতে দেখানো হয় সাইরাস নামের একটা ছেলেকে। সে খোলা আকাশের নিচে বসে আছে, তার পাশে পড়ে রয়েছে ব্যাগ ভর্তি টাকা। সাইরাস মনে মনে ভাবতে থাকে তার শৈশব কেটেছে একটা অনাথালয় তার বড় বোনের সাথে। অন্য 8-10টা শিশুদের মতো সাইরাসের শৈশব জীবনে আনন্দ ও সুখের স্মৃতি নেই। প্রায় তাকে মার খেতে হতো। খুবই কষ্ট করে তারা জীবন অতিবাহিত করেছে। এভাবেই তাদের শৈশব কাটে। এরপর শুরু হয় পৃথিবীতে টিকে থাকার লড়াই। এরপর দৃশ্যে সাইরাসকে দেখানো হয় দিনেশ সেতনা নামে একজন অবসরপ্রাপ্ত ভাস্করের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। দিনেশ সেতনা তার স্ত্রী ক্যাটির সাথে মুম্বাই থেকে দূরে একটা হিল স্টেশন পঞ্চগণিতে থাকেন। সাইরা দিনেশ সেতনাকে পরিচয় দিয়ে সে জামশেদপুর থেকে এসেছে। ভাস্কর্য বিষয়ে জ্ঞান রাখে, শিখতে চায় এবং সে দিনেশের কাজেরও বেশ প্রশংসা করে। তার সাথে কাজ করতে ইচ্ছুক, কেননা দিনেশ পত্রিকা তার একজন সহকারী লাগবে বলেই বিজ্ঞাপন দিয়েছিল। দিনেশ, বিশেষ করে ক্যাটি, সাইরাসকে ভালো লাগে এবং তারা তাকে রাখতে রাজি হয়। খুব তাড়াতাড়ি সাইরা তাদের সাথে মিলেমিশে যায় এবং তাদের পরিবারের একজন হয়ে ওঠে। কেটি সাইরাসকে অন্য দৃষ্টিতে দেখতে থাকে আর নিজের দিকে আকর্ষিত করে, যা সাইরাসও বুঝতে পারে। সেও কেটির সাথে ভাব জমিয়ে ফেলে। সময়ের সাথে সাথে সাইরাস কেটি ও দিনেশকে আরও ভালোভাবে জানতে পারে। দিনেশ একজন স্নেহশীল, একঘেয়ামিপূর্ণ মানুষ। অন্যদিকে কেটি তার জীবনে রং খুঁজে বেড়ায়, আর তাই পঞ্চগণীর ধীরগতির জীবন এবং দিনেশের মতো খাপছাড়া একটা মানুষের সাথেই বিবাহিত জীবন নিয়ে সে ক্লান্ত। সে টাকা পয়সা, আনন্দ আর আরামায়েশে জীবন কাটাতে চায়। ওদিকে সাইরাসকে আমরা দেখি মাঝে মাঝে সে তার রুমে বসে কিছু একটা করে, তবে সে কি করে তা আপাতত দর্শকদের কাছে অজানা থাকে। দিনেশের ছোট ভাইকে আমরা দেখি, যার নাম ফারুক, আর তাদের বাবা ফারদুনজিকে। ফারুক তার বাবা ফারদুনজিকে প্রতারিত করে মুম্বাইতে তাদের বাড়িটি দখল করে নেয়। ফারদুনজিকে ছোট একটা কক্ষে থাকতে দেয়। ফারুক তার থেকে কম বয়সে টিনা নামে একটা মেয়েকে বিয়ে করে। দিনেশ তার ভাই ফারুকের প্রতারণার কারণে তার ভাই ফারুক ও বাবা ফারদুনজির সাথে কোনো সম্পর্ক রাখতে আগ্রহী নয়। এরপর দৃশ্য চলে যায় ক্যাটির কাছে। ক্যাটির মনে কিছু প্ল্যান চলে। সে সাইরাসকে বেশ কিছু টাকা দিয়ে বলে মুম্বাইতে তার শ্বশুর ফারদুনজিকে এগুলো নিয়ে গিয়ে দিয়ে আসার জন্য। সাইরাস রাজি হতে চায় না। কেটি সাইরাসকে বুঝায়, কেটি যেভাবে বলে ঠিক সেভাবে কাজ করলে তারা মালামাল হয়ে যাবে। আর এভাবে সে সাইরাসকে রাজি করিয়ে ফেলে তার সাথে এই পরিকল্পনায় থাকার জন্য। সাইরাস ফারদুনজির সাথে দেখা করতে চায়। নিজের পরিচয় দিয়ে সে কেটি আর দিনেশের বন্ধু। ফারদুনজিকে টাকার প্যাকেটটা ধরিয়ে দেয়, বলে কেটি পাঠিয়েছে। ফারদুনজির সাথে কথা বলতে বলতে রুমের ভেতর যেতে চাইলে ফারদুনজি মানা করে, বলে ফারুক যে কোনো সময় তার রুমে এসে যেতে পারে মাঝখানে দরজা দিয়ে। ফারদুনজি বলে ফারুক তাকে ঠিকমতো খেতেও দেয় না, মাঝে মাঝে তিনি উপাসও থাকেন, তাকে বকাঝকা করে, মারে। সাইরাসের কাছে এসব শুনে বেশ খারাপই লাগে এবং সে চলে আসে। কেটি পরের দিন সাইরাসের সাথে একটা রেস্তোরাঁ দেখা করে আর একটা চকলেট ভর্তি প্যাকেট দেয়। বলে ফারদুনজি এই চকলেট বেশ পছন্দ করে, এগুলো তাকে নিয়ে গিয়ে দিতে এবং তার সাথে খাতির করার জন্য। কেটি সাইরাসকে একটা মোবাইল ফোনও গিফট করে তার সাথে যোগাযোগ রাখার জন্য। চকলেটগুলো দেখে ফারদুনজি বেশ খুশি হয়ে যায় এবং সাইরাসকে সেই দিন তার রুমের ভেতর ঢুকতে দেয় এবং নিজে বসে চকলেটের মজা নিতে থাকে। তখনই ফারুক চলে আসে এবং দেখে ফেলে, বকতে শুরু করে। সাইরাস তাকে বলে কেটি আর দিনে সেগুলো পাঠিয়েছে। ফারুক সাইরাসকেও বকতে থাকে আর বলে তার বাবা ফারদুনজি যে চকলেট খেয়ে পেট খারাপ করে ফেলবে, এটা কি তাদের খবর আছে? তখন সেখানে ফারুকের স্ত্রী টিনা আসে, যে একটু নরম স্বভাবে। সে সাইরাসকে বুঝিয়ে বলে কোনো খাবার জিনিস নিয়ে আসলে তাদের দেওয়ার জন্য, তারা ফারদুনজিকে অল্প অল্প করে দেবে। সাইরাস চলে আসে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই ফারুক আর টিনার বিবাহিত জীবন সুখের ও স্বাভাবিক নয়। ফারুকের টিনার প্রতি কোনো গুরুত্বই নেই। ফোনে কারোর সাথে প্রায়শই দীর্ঘ সময় কথা বলে সময় কাটায়। ওদিকে টিনা ও ফারুক অফিসে চলে গেলেই নিজের মতো করে সময় কাটায়, সিগারেট খায়, গান শুনে, পার্লারে যায়। ফারুক দীর্ঘ সময় আর কারোর সাথে নয়, কেটির সাথে ফোনে কথা বলে। তাদের পরকীয়ার সম্পর্ক রয়েছে। কেটিকে আমরা দেখি সে তার হাজবেন্ড দিনেশকে ভালো তো বাসত, কিন্তু দিনেশে একরোখা ও অগোছালো স্বভাবের কারণে সে দিনেশের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছে। কেটি একটা আনন্দপূর্ণ আর সচ্ছল জীবন চায়। এরপর দৃশ্যে দেখানো হয় প্রতিবেশী কুকুরের কারণে ফারুকের পায়ে মোচড় আসে। সে টিনাকে নিয়ে ডাক্তারের কাছে যায় এবং চিকিৎসা নেয়। লাভলি নামের একজন ইন্সপেক্টর সেখানে আসে চিকিৎসার জন্য। টিনাকে দেখে তার সাথে গল্প জোর দিয়ে খাতির করতে চায়। টিনাও ডাক্তারের কাছে তার ঘাড়ের ব্যথার চিকিৎসা নেয়। টিনার ফারুক চিকিৎসা নিয়ে চেম্বার থেকে চলে যায়, আর তবে টিনার গলার চেন সেখানে ভুলে ফেলে আসে। ডাক্তার তাদের পেছন থেকে ডাকে, তবে তারা বেরিয়ে গেছে।
ইন্সপেক্টর লাভলি সেই চেনটা দেখে নিজের কাছে রেখে দেয়। এটি ফেরত দেওয়ার সুযোগে টিনাকে থানায় ডেকে গল্প করতে পারবে। কেটি সাইরাসকে তার প্ল্যান মোতাবেক ফাদ্দুনজি এবং টিনা উভয়কে হত্যা করতে রাজি করিয়ে ফেলে, যাতে সে ফারুকের সাথে থাকতে পারে, সাইরাসের কাছে যা অজানা। প্ল্যান মোতাবেক সাইরাস এমন এক সময় ফাদ্দুনজির বাসায় পৌঁছায় যখন ফারুক অফিসে এবং টিনা কাকাতলীয়ভাবে পুলিশ স্টেশনে গিয়েছে। ইন্সপেক্টর লাভলি তাকে তার চেইনটি ফেরত দিতে ডেকেছে এবং আলাপ জুড়িয়ে দেয়। সাইরাস ফাদ্দুনজির সাথে দেখা করে এবং তাকে তার প্রিয় খাবার খায়, গল্প করে এবং তারপর তাকে ছুরিঘাত করে হত্যা করে। সাইরাস মনে করে যে সে ফাদ্দুনজিকে তার বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে। কেটিকে ফোন করে, একটা মিথ্যা কথা বলে দিনেশ এখানে এসেছিল একটা কাজে, সে তাকেও মেরে ফেলেছে। এটা শোনার পর কেটির মধ্যে সাইরাস কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করে না। সে শুধু সাইরাসকে বলতে থাকে টিনা বিকালে একবার ফাদ্দুনজিকে দেখতে তার রুমে আসবেই, তাকে যেভাবে হোক মেরে ফেলতে। সাইরাস অপেক্ষা করতে থাকে আর 2-4 মিলিয়ে বুঝে ফেলে কেটি ফাদ্দুনজি আর টিনাকে মেরে ফারুকের সাথে থাকতে চায়। হঠাৎ সাইরাস দরজা খোলার আওয়াজ শুনতে পায় এবং সে লুকিয়ে পড়ে, দেখে ফারুক একটা লোহার রড নিয়ে রুমে প্রবেশ করেছে। সাইরাস এবার কেটির সমস্ত পরিকল্পনা বুঝে ফেলে। কেটি তার হাতে ফাদ্দুনজি ও টিনাকে মারাবে আর ফারুককে দিয়ে তাকে মারাবে। ঘটনাটা এমন হবে, ফারুক পুলিশকে বলবে সাইরাস চুরি করতে এসে ফাদ্দুনজি ও টিনাকে হত্যা করে। ফারুক বাসায় এসে তাকে দেখে ফেলে, তাই ফারুক নিজেকে বাঁচাতে গিয়ে সাইরাসকে তাকে মারতে হয়। সাইরাস ভাবতেও পায়নি কেটি এত দ্রুত এবং চালাক। ফারুক তাকে মারতে আসলে সাইরাস নিজেকে বাঁচাতে থাকে। এর মধ্যে কেটি ল্যান্ডলাইনে ফোন করে, সে মনে করেছিল ফারুক এতক্ষণে সাইরাসকে মেরে ফেলেছে। সাইরাস ফোনটি রিসিভ করে এবং কেটিকে বলে তার প্ল্যান সে বুঝে গেছে এবং ফারুককে গুলি করে হত্যা করে। এরপর কেটিকে আবার মোবাইল ফোন থেকে ফোন করে আর বলে কেটি তাকে কি ফাঁসাবে, বরঞ্চ প্রথম থেকে সে কেটির সাথে গেম খেলে আসছে। ফোনের ওপাশে কেটি চিল্লাতে থাকে। এইসব বলে সাইরাস ফোন ছেড়ে দেয়। এরপর সাইরাস কোথাও লাপাত্তা হয়ে যায়। টিনা ঘরে ফিরে এসে দেখে ফাদ্দুনজি এবং ফারুককে কেউ হত্যা করেছে। ওদিকে কেটি ও দিনেশকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। কেটি কর্মাগত খুনের জন্য সাইরাসকে দোষারোপ করে। পুলিশ ইন্সপেক্টর লাভলি বলে কেটি সাইরাস নামে যে ব্যক্তির কথা বলছে সে তার পুরো নামটা পর্যন্ত জানে না, আর সে কেন ফারুক আর ফাদ্দুনজিকে খুন করবে, তার কি উদ্দেশ্য ছিল। তাছাড়া খুনের জায়গায় শুধু কেটি আর দিনেশের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কেটি সব খুলে বলতে পারে না, তাহলে তার সব ঘুমর ফাঁস হয়ে যাবে। পুলিশ ইন্সপেক্টর লাভলি বলে তারা দুজনেই মুম্বাইতে গিয়েছিল ফারুক, ফাদ্দুনজি আর টিনাকে মারার জন্য। ফারুক আর ফাদ্দুনজিকে তো মারতে পারে, তবে টিনা তখন পুলিশ স্টেশন ছিল, তাই সে বেঁচে গিয়েছে। তারা এই তিনজনকে এই জন্য মারতে চেয়েছে, তাদের মারতে পারলে তারা মুম্বাইয়ের কেটি শ্বশুর ফাদ্দুনজির পুরো বিল্ডিংয়ের মালিক হতে পারবে। আর পিস্তল কোথায় আর ছুরি কোথায় যা তারা খুন করার জন্য ব্যবহার করেছে। কেটি বারবার বলতে থাকে তারা পঞ্চগণিতেই ছিল। এদিকে সাইরাস তাদের কিভাবে ফাঁসিয়েছে সেটাও এবার দর্শকদেরকে দেখানো হয়। সাইরাস ফাদ্দুনজির বাসায় দিনেশের জুতো পরে যায়, আর বাসায় বসে তাকে যে আমার কিছু একটা করতে দেখতাম সে মূলত দিনেশ আর কেটির ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে তাদের হাতের ছাপে গ্লাস বানিয়ে ফেলেছিল, যা সে পড়ে থাকতো। তাই পুলিশ পঞ্চগণীর বাসায় সাইরাস নামে কোনো ব্যক্তির অস্তিত্বের কোনো প্রমাণই পায়নি, আর খুনের ঘটনাস্থলেও কেটি এবং দিনেশের ফিঙ্গারপ্রিন্ট পায়। কেটি অনেক চেষ্টা করে পুলিশ ইন্সপেক্টর লাভলিকে বোঝানো। সে এটাও বলে সাইরাস তাকে মোবাইল ফোন থেকে ফোনও করেছিল, তবে ইন্সপেক্টর লাভলি বলে ওই ফোনের সিম কার্ড তো কেটির নামে রেজিস্টার। কেটি বলে সে সাইরাসকে ফোনটা কিনে দিয়েছিল, তবে ইন্সপেক্টর কেটির কোনো কথাই বিশ্বাস করতে রাজি না। সে তাদের হাতে কবুল করিয়ে ছাড়বে যে তারাই খুনটা করেছে। কেটি ইন্সপেক্টর লাভলিকে রেগে গিয়ে একটা ঘুষি মেরে দেয়। তাদের বাঁচার আর কোনো উপায় থাকে না। 1 বছর পর গল্পে দেখানো হয় টিনা মুম্বাইয়ের বাড়িটি বিক্রির জন্য খরিদ্দারদের সাথে কথা বলে, তাদের বিদায় দেয়। তখনই সাইরাস দরজার সামনে এসে দাঁড়ায়। টিনা সাইরাসকে দেখে একটু হকচকিয়ে ওঠে, তারপর দুজন হেসে ওঠে আর আসল সত্য সামনে আসে। সাইরাস আর টিনা ভাই বোন। টিনা ধনী লোকদের বিয়ে করার জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে খোঁজ করে আর ফারুককে বিয়ে করে। সেতনাদের সম্পত্তির উত্তরাধিকার হওয়ার জন্য একটা বিস্তৃত ষড়যন্ত্র করে। সাইরাস তার মাধ্যমী হয়ে কাজ করে। তারই পরিকল্পনা অংশ হিসাবে সাইরাস দিনেশের সহকারী হিসেবে কাজ করতে যায় এবং সব খোঁজ খবর লাগায়। এরপর ঘটনাক্রমে ফাদ্দুনজি এবং ফারুককে হত্যা এবং কেটি এবং দিনেশকে তাদের খুনের অভিযোগে কারাগারে পাঠানোর সাথে সাথে টিনার পরিকল্পনা সফল হয়। টিনাই মূলত মাস্টার মাইন্ড। টিনা আর সাইরাস ছোটবেলায় অনেক কষ্ট করেছে। টিনাই সাইরাসের সাথে সবসময় ছিল তার বড় বোন হিসাবে, তাই সে কথায় কথায় সাইরাসকে এটা বলে সে সবসময় সাইরাসের সাথে ছিল, তার উপর খাটাতে চায়। টিনা সাইরাসকে বলে সামনে আরও কিছু প্ল্যান আছে, সে আরও ধনী হতে চায়। সাইরাস বলে যথেষ্ট টাকা পয়সা তাদের হয়েছে, তাছাড়া এগুলো ঝুঁকিপূর্ণ, প্রতিবার তারা বেঁচে যাবে এমন তো নয়। টিনা কথা ঘুরিয়ে ফেলে, বলে এখন তাকে আরাম করতে এটা বলে গোসল করতে চলে যায়।
সাইরাস দেখে টিনা আরেকজন ধনী ব্যক্তিকে বিয়ে করার জন্য খবরের কাগজে ম্যাট্রিমোনিয়াল কলামে গোল করে দাগিয়েছে। সাইরাসের কিছুই আর বুঝতে বাকি থাকে না। সে বাসা থেকে বেশ কিছু টাকা নিয়ে তার বোন টিনাকে চিরদিনের জন্য ছেড়ে পালিয়ে যায়। কেটি আর দিনেশকে পুলিশ হেফাজতে দেখানো হয়। কেটি তার ভুল বুঝতে পারে। দিনেশকে নিয়ে তার সুখে থাকা উচিত ছিল। লোভের কারণে তার এই পরিণত হয়েছে। গল্প আবারও প্রথম দৃশ্যে ফিরে আসে। সাইরাস মনে মনে বলে সে আর এসব কাজ করতে চায় না। সে চায় একটু শান্তি আর মুক্তি আর নিজের মতো করে বাঁচতে। তাই মুভির নাম বিইং সাইরাস, অর্থাৎ সাইরাসের মতো।